आप मेरे पीछे देख सकते हैं बंगाल का मिजाज क्या है। अभी तो 11 साढ़े 11 बजे और मेरी ये आज के दिन की पहली सभा। सिर्फ हेलीपैड पर ही हजारों लोग, नौजवान, माताएं, बहनें, ये दृश्य अद्भुत दृश्य है। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, বিজেপি কি রাতারাতি কিছু একটা ঘটিয়ে ফেললো? মানে আজকে অমিত শাহ তো জনসভা করলেনই, সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জনসভা করলেন। আর একটা জনসভা নয়, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চারটা জনসভা করছেন, অন্যদিকে অমিত শাহ চারটা জনসভা করছেন। এবং মজার যেটা ব্যাপার হলো যে 21-এর বিধানসভা নির্বাচনে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহদের জনসভায় যেখানে একটা থেকে দুটোর বেশি জনসভা হলে পরে লোকের ভিড় জমানো মুশকিল হয়ে যেত রাজ্য বিজেপি নেতাদের জন্য, সেখানে আজকে একই দিনে দুইজন হেভিওয়েট নেতা মানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ একই দিনে পশ্চিমবঙ্গে পাশাপাশি জেলায় একই সঙ্গে 7-8টা জনসভা করছেন। অন্যান্য রাজ্য বিজেপি নেতাদের তো জনসভার কথা বাদই দিলাম, শুভেন্দু অধিকারী আজকে নন্দীগ্রামে গিয়ে যে সব জনসংযোগ করেছেন ওসবের কথা বাদই দিলাম। শুধুমাত্র এই দুজন হেভিওয়েট নেতা, তাদের জনসভায় যে ভিড়টা এদিন আচমকাই উপচে পড়েছে সেটা দেখে তো অনেকেই বলছেন যে বিজেপি রাতারাতি কিছু একটা করেছে, রাতারাতি কোথাও একটা কিছু খেলা খেলে দিয়েছে। তা না হলে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা হচ্ছে, যে জনসভায় একেবারে ফাঁকা চেয়ার, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা খাখা করছে, অন্যদিকে নরেন্দ্র মোদী চারটা জনসভা করছেন, কাটুয়া থেকে শুরু করে জঙ্গিপুর, কালনা, সেই সঙ্গে অমিত শাহরও জনসভা হচ্ছে বীরভূম থেকে শুরু করে সমস্ত জায়গায়। সব জায়গাতেই কিন্তু মানুষের ভিড় উপচে পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মাছি হাঁকাচ্ছেন, মাছি তাড়াচ্ছেন, উল্টো দিকে বাইরে থেকে এসছে বহিরাগত, মানে তৃণমূলীদের কথাই তো এই নরেন্দ্র মোদী, অমিত শাহ এরা তো বহিরাগত, তো সেই বহিরাগতদের জনসভায় মানুষের ভিড় উপচে পড়ছে। এবং ভিড় শুধু উপচে পড়া নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু একটা স্লোগান দেন কিংবা কিছু একটা প্রশ্ন তার জনসভার যারা উপস্থিত থাকেন তাদের উদ্দেশ্যে ছোড়েন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ কয়েকবার প্রশ্নটা করতে হয় যে কি আপনারা পাচ্ছেন তো, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো? 3-4বার প্রশ্ন করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তর পাওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য হয়ে এটা বলতে হয় যে আরে জবাব কই, মুখে কথা নেই কেন, মুখ কি শুকিয়ে গেল? এইসব কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হয়। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করেই যখন নরেন্দ্র মোদী, অমিত শাহরা জনসভায় এই ধরনের প্রশ্ন করছেন, কোনো একটা স্লোগান দিচ্ছেন, তখন মানুষের যে উৎসাহ, সেই উৎসাহটা দেখলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় নির্ঘাত একেবারে কপাল চাপড়াবেন যে হায় হায় এ কি হয়ে গেল, এ কি হাওয়া উল্টে গেল। তো এই হাওয়াটাই কিন্তু রাতারাতি কোথাও যেন বিজেপি উল্টে দিয়েছে। আর সেটা কি করে সম্ভব হয়েছে? তো বন্ধুরা, যেটা মনে হচ্ছে যে বিজেপির এই যে সংকল্পপত্র গতকালই অমিত শাহ কলকাতা থেকে প্রকাশ করেছেন, সেই সংকল্পপত্র প্রকাশের সঙ্গেই সারা বাংলা জুড়ে কিন্তু একটা হৈ হৈ রৈ রৈ কাণ্ড শুরু হয়ে গেছে। সারা বাংলা জুড়ে কিন্তু মানুষ একেবারে বুঝতে পেরে গেছে যে কোন দল কি চাইছে, তৃণমূল কি চাইছে আর বিজেপি কি চাইছে। আর আসল খেলাটা বিজেপি খেলে দিয়েছে মহিলাদেরকে নিয়ে। যে মহিলাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ওই 500 টাকা, 1000 টাকা, 1500 টাকার ভাতা দিয়ে নিজের করে রেখেছিলেন, তৃণমূলের ভোটার করে রেখেছিলেন, সেই মহিলাদেরই কিন্তু এবার বিজেপি তার যে সংকল্পপত্র, সেই সংকল্পপত্রে সব থেকে ভালো জায়গা দিয়েছে, সব থেকে বড় অফারগুলো কিন্তু দিয়ে দিয়েছে, সব থেকে বড় প্রতিশ্রুতিগুলো কিন্তু দিয়ে দিয়েছে। শুধুমাত্র 1500 টাকাকে বাড়িয়ে ওই 3000 টাকা করা নয়, তার সঙ্গে যেভাবে মহিলাদের সমস্ত সরকারি বাসে একেবারে ফ্রিতে যাতায়াতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তাতে পশ্চিমবঙ্গের মহিলারা এটা বুঝতে পেরেছেন যে তৃণমূল থাকলে তারা তো ভাতা পাবেন ঠিকই, কিন্তু বিজেপি এলে ভাতা তো ডবল হবেই।
তার সঙ্গে আরও অনেক কিছু পাওয়া যাবে। এই যে মাস্টার স্ট্রোকটা বিজেপি এবার তার ঘোষণাপত্র বা সংকল্পপত্রে দিয়ে দিয়েছে, এটাই কোথাও যেন রাতারাতি বিজেপির জন্য পশ্চিমবঙ্গে একেবারে হাওয়া বদলে দিয়েছে। সেই সঙ্গে যুবাদের নিয়ে যেভাবে বিজেপি তার সংকল্পপত্রে 3,000 টাকার মাসিক ভাতার পাশাপাশি 15,000 টাকা পরীক্ষার প্রস্তুতির জন্য দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, তাতে যুবারাও কিন্তু একেবারে পুরোপুরিভাবে বিজেপির দিকে ঝুঁকে পড়েছে। এতদিন তো যুবাদের একটা সংশয় ছিল, মনের মধ্যে একটা দ্বিধা ছিল যে বিজেপি এলে যুবাদের জন্য কি করবে। বলা তো হচ্ছে যে কোটি কোটি চাকরি দেওয়া হবে, কিন্তু সেই চাকরি পাওয়ার আগে বেকার যুবারা কি করবে? তো সেই প্রশ্নেরই উত্তর কিন্তু গতকাল সংকল্পপত্রে বিজেপি দিয়ে দিয়েছে। আর এই সংকল্পপত্র প্রকাশের পরেই যেটা দেখা যাচ্ছে যে বিজেপির জনসভায় একেবারে ভিড় উপচে পড়ছে। আর উল্টো দিকে এই বিজেপির সংকল্পপত্র প্রকাশের পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা খাখা করতে শুরু করেছে। এখন কথা হচ্ছে, খেলা তো এখনো বাকি আছে, খেলা তো এখনো 9-10 দিন বাকি আছে, কেননা প্রথম দফার যে ভোট, সেই ভোট হতে এখনো 9-10 দিন বাকি আছে। তার আগে 8-9 দিন তো এখন প্রচার চলবে। আর সেই প্রচারের আগে এই বিজেপির সংকল্পপত্র যত বেশি করে মানুষের কাছে পৌঁছবে, ততই কিন্তু তৃণমূলের জনসভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ফাঁকা পড়ে থাকবে, ফাঁকা চেয়ার নিয়ে কিন্তু করতে হবে, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বন্ধুরা, একজন বিশ্লেষক বলছিলেন যে বিজেপি এমন সময়ে সংকল্পপত্র প্রকাশ করেছে, তাতে বিজেপি কতটা এই সংকল্পপত্র মানুষের কাছে নিয়ে যেতে পারবে সেটা নিয়ে সন্দেহ আছে। বিজেপির সংকল্পপত্রে তো অনেক কিছুই আছে, বাঙালি কিংবা বাংলার জন্য যা যা চায় সবই আছে, কিন্তু এই সংকল্পপত্র মানুষের কাছে পৌঁছবে কে? তারপরের দিনই যেটা দেখা গেল যে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনেই এই সংকল্পপত্রকে নিয়েই কিন্তু মাঠে নেমে পড়লেন। এবং সব থেকে অবাক করা ব্যাপার হলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহরা এই সংকল্পপত্র নিয়ে মাঠে নেমে পড়ার আগেই, মানে জনসভা করার আগেই, মানুষের কাছে কিন্তু ঠিকই পৌঁছে গেছে যে বিজেপি ভোটে জিতলে কি করতে চলেছে, কি দিতে চলেছে। আর তার ফলেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সংকল্পপত্র প্রকাশের পর রাত কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গে যেন বিজেপির সুনামি শুরু হয়ে গেছে। এতদিন তো একটা চোরা স্রোত বোঝা যাচ্ছিল যে তৃণমূল সরকারের বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধী চোরা স্রোত চলছে, কিন্তু এখন এই বিজেপির সংকল্পপত্র প্রকাশের পর সেই চোরা স্রোতই কোথাও যেন ঝড়ের আকার নিচ্ছে, কোথাও যেন সুনামির আভাস দিচ্ছে। আর সেই আভাসটা খোদ নরেন্দ্র মোদীও পেয়েছেন, অমিত শাহরা পেয়েছেন। আর সেই কারণেই কিন্তু এদিন নরেন্দ্র মোদীকে এটাও বলতে শোনা গেছে যে গুজরাতেও তিনি এ ধরনের ভিড় বেলা 11টা-12টার সময় জমায়েত করতে পারতেন না। সেই গুজরাট, যে গুজরাতে বিজেপি 25 বছর ধরে রয়েছে, সেই গুজরাতেও এ ধরনের ভিড় নরেন্দ্র মোদী খোদ বলছেন যে জমায়েত তিনি 11টা-12টার সময় করতে পারতেন না। স্বাভাবিকভাবেই এ ধরনের ভিড় দেখে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ এটা বুঝতে পারছেন যে পরিবর্তনের সময়টা এগিয়ে এসেছে। আর এ নিয়ে বলতে গিয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন, বন্ধুরা দেখুন। बंगाल भी अब बीजेपी के साथ चलने का फैसला कर चुका है। जहांगीरपुर की तरह ही आज पूरे बंगाल से एक ही आवाज आ रही है, एक ही आवाज आ रही है, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। साथियों, 4 मई के बाद बीजेपी की नई सरकार में जो काम होंगे, मैंने उसके लिए 6 गारंटी दी है। अभी कल बीजेपी ने अपना घोषणा पत्र, भरोसा पत्र भी जारी किया है। इस भरोसा पत्र में, घोषणा पत्र में इन गारंटियों को पूरा करने का
रोड मैप दिया गया है। मैं बंगाल बीजेपी को इस शानदार घोषणा पत्र के लिए बधाई देता हूं। साथियों, भारतीय जनता पार्टी ने जो संकल्प लिया है वो सिर्फ चुनावी वादा नहीं है, ये टीएमसी के महाजंगल राज और सिंडिकेट राज्य के अंत का शंखनाद है। सावधान हो जाओ, बहुत खेला खेला तुमने। बंगाल के मेरे भाई बहन, 4 मई के बाद देख लेना, ये भागते हुए नजर आएंगे, भागते नजर आएंगे। जो जनता का हक खाएगा उसके लिए रेड कारपेट नहीं बिछेगा, उसके लिए जेल के दरवाजे खोल दिए जाएंगे। साथियों, राष्ट्र की सुरक्षा हमारे लिए सर्वोपरि है। भाजपा का संकल्प है बंगाल में यूसीसी लागू कर तुष्टीकरण की राजनीति को हमेशा के लिए खत्म किया जाएगा। अब बंगाल फैसला कर चुका है, अपनी अस्मिता, अपनी पहचान और अपने भविष्य के लिए अब बंगाल आशोल परिवर्तन करके रहेगा। साथियों, हमारे बंगाल का इतिहास रहा है, बंगाल जब परिवर्तन की ठान लेता है तो उसे दुनिया की कोई ताकत रोक नहीं पाती है। आजादी की लड़ाई से लेकर आजादी के बाद तक जिसने बंगाल को चुनौती दी उसका अहंकार चूर चूर हो गया, टूट चुका। पहले अंग्रेज का अहंकार टूटा, फिर कांग्रेस का अहंकार टूटा, फिर लेफ्ट वालों का अहंकार टूटा। अब बंगाल की जनता टीएमसी के अहंकार को चूर चूर कर देगी। करेंगे कि नहीं करेंगे? चूर चूर करेंगे कि नहीं करेंगे? भाइयों बहनों, आप याद करिए, बंगाल में जब आतंक फैलाकर 3 दशक तक लेफ्ट सरकार चल रही थी, तब उन्हें भी लगता था कि बंगाल पर उनका हमेशा के लिए कब्जा हो जाएगा। लेकिन फिर बंगाल की जनता ने तय किया, बंगाल की जनता ने फैसला किया, आप लोगों ने फैसला किया, ये सब छोड़बे ना, ये सब इसलिए
बंगाल की जनता ने लेपपालों को निकाला। बड़ी आशा और उमंग के साथ मां माटी मानुष की बातें सुनकर टीएमसी को मौका दिया, लेकिन सत्ता में आते ही ये तृणमूल, ये टीएमसी लेप की कार्बन कॉपी बन गई। लेप के सारे गुंडे तृणमूल में आ गए। लेप का सिंडिकेट तृणमूल में आ गया। पहले वोट के लिए लेप वाले धमकी देते थे, पर वही गुंडे टीएमसी को वोट देने के लिए धमकी देने लगे। हथियार, नशे और मवेशियों की तस्करी, लेफ्ट का कट कमीशन, सबका ठेका टीएमसी ने ले लिया है। भाइयों बहनों, अब लोगों को डराकर सत्ता कब्जा करने का सपना टीएमसी देख रही है, लेकिन टीएमसी वाले भूल रहे हैं ये बंगाल नेताजी सुभाष जैसे वीरों की धरती है। बंगाल के लोग न लेफ्ट से डरे थे, न अब टीएमसी से डरेंगे। बंगाल को टीएमसी के भय के विरुद्ध बीजेपी का भरोसा मिल चुका है। इसलिए बंगाल इस बार टीएमसी को कह रहा है, बार बार कह रहा है, हर गली मोहल्ले से कह रहा है, गांव और शहर से कह रहा है, बंगाल कह रहा है, ये सब चलबे ना। वोट के लिए हिंसा की धमकी, ये सब वोट न देने पर सरकारी योजनाओं का लाभ बंद करो, ये सब सिंडिकेट के कट कमीशन का सिस्टम, ये सब टीएमसी के भय का राज, ये सब बंगाल की बेटियों के साथ अत्याचार, बलात्कार, ये सब। भाइयों बहनों, संदेश खाली हो